আস্তে করে কি দেখো ব্ল্যাক বিয়ার একটা চোখ ওইটা মুখটা দেখ উল এই তো পুরো তো বন্ধুরা আমরা এখন ক্যাবিনেটের সামনে চলে এসেছি। সো বন্ধুরা আজকের ব্লগ এখান থেকে শুরু করছি। আমি বাবাই এই চ্যানেলে কিছু ইনসিডেন্ট ভিডিও দেখানো হয়। তো আজকে আমরা শিলিগুড়ি চলে যাচ্ছি, পুরো গাড়ি জার্নি করে চলে যাবো আমাদের ফরচুনার নিয়ে, পুরো ফ্যামিলির সমেত। তো পিছনে দেখতে পাচ্ছ এই যে ফরচুনা, এটা নিয়ে বেরাবো সবাই। হ্যাঁ, ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। তো এখানে এখন ব্রেকফাস্ট করে ডাইরেক্ট 12 ঘন্টা মতন গাড়ি জার্নি আছে, ঠিক আছে। গাড়ি জার্নি করে আমাদের এখন চলে যেতে হবে, ডাইরেক্ট শিলিগুড়ি যাব, তারপরে সব দার্জিলিং এইসব যাবো। আর অল্প সব সুন্দর সুন্দর ব্লগস হবে। এই দেখতে পাচ্ছ এখানে তো সব পিছনে লাগেজ ভর্তি, আর এখানে সব খেতে বসে গেছে। তো এখানে এখন ব্রেকফাস্ট অর্ডার করেছি, ব্রেকফাস্ট অর্ডার করে Hi guys, welcome back to my channel. This is Babai. কি না চ্যানেল নাম? ইনসেন বাবাই। সো বন্ধুরা আমাদের যে ফরচুন আছে সেই ফরচুনার নিয়েই কিন্তু আমরা যাচ্ছিলাম পুরো রোড ট্রিপে। দার্জিলিং থেকে পেলিং সব ঘুরবো আমরা। তো এক জায়গায় দাঁড়িয়ে পড়ি প্রথমে সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য। সেখানে একটু হালকা খাওয়ার জন্য আটার লুচি আর তোমার আলুর দমকে বলে দিই যাতে সকালবেলা খেয়ে অ্যাসিড না হয়। 12 ঘন্টার তো জার্নি আছে, 12 থেকে 10 ঘন্টার। আর খেতে সত্যি করে ভালোই ছিল খাবারটা। টেস্টটা বলো এবার কেমন, ভালো না? ব্রেকফাস্ট সেরে নেওয়ার পর আমরা আবার গাড়িতে উঠে গাড়ি ছেড়ে ফেলি। আর গাড়ি কিন্তু আমাদের তারপরে ফারাক্কা ব্রিজের উপর থেকে দেখছো চলে যাচ্ছে এইদিকে ড্যাম, ওইদিকে ড্যাম, মানে পুরো জলে ভরা। হেভি লাগছিল সকালবেলা ফারাক্কা ব্রিজটা আর কি পার করছিলাম। তার সাথে একটুখানি টায়ার্ডও ছিলাম, বলতে গেলে 2 ঘন্টা ঘুমেই জার্নিটা করছিলাম, রাতে ঠিক মতন ঘুম হয়নি। গাড়ি পুরো তেল ভরে ফুল ট্যাঙ্ক করে নিচ্ছে বন্ধুরা। ফারাক্কা পার করে গেছি, 6 ঘন্টা হয়ে গেছে আমাদের জার্নি, আর 6 ঘন্টা মতো মনে হয় লাগবে, রাস্তায় জাম আছে কিছু। ঢুকে যাই। দেখো বন্ধুরা কোথায় দাঁড়িয়েছি, চা বাগান চলে আসলাম। বাড়ার সাথে বসেছিলাম কোথায়, সেখানে চা বাগানে চলে আসলাম। শিলিগুড়ি ঢুকতে পারিনি, ঢুকবো। গাড়ি নিয়ে একটুখানি দাঁড়িয়েছি, অনেকে টয়লেট করবে রাস্তার পাশে। এত সুন্দর চা বাগান। এরপর শিলিগুড়ি ঢুকতে ঢুকতে আমাদের সন্ধ্যে হয়ে যায়। তো আমরা এসে প্রথমে সন্ধ্যাবেলা কিছু স্ন্যাক্স কিনতে বাইরে বেরাই, অন্ধকার হয়ে গেছে। ঝাল ভাজে খেতে। সো এটা সিঁড়ি, আমাদের 2 তলার রুম বন্ধুরা। 1 রাতের জন্য থাকবো। দরজা খুললাম, এরকম দেখতে হচ্ছে খাট আছে এখানে, ওপরে ফ্যান আছে, ঠিক আছে। এরকম পাশে এরকম রাখার জায়গা আমার আছে, ব্যাগ আয়না আছে। বাথরুম পরিষ্কার ভালোই, গিজার আছে, গিজার চলছে দেখতেই পাচ্ছ। তো 1 রাতের জন্য 700 টাকায় থাকবো, সকালে বেরিয়ে যাবো, ঠিকই আছে। সো রুম ট্যুর দেওয়ার পরে বাইরে যে খাবারগুলো এনেছিলাম সেইগুলো খাচ্ছি, দেখতেই পাচ্ছ। তার মধ্যে এটা নিয়ে নিয়েছিলাম এত বড় একটা মোমো, তার নাম ছিল টাইফো। খেতে ভালোই ছিল, পুরো মানে একটা বড় পিসি মোমো বলতে পারো। তো রাত্রিবেলা আর কি ঘুমিয়ে পড়ি জলদি, কেন কি অনেকটাই লং জার্নি ছিল, বুঝতেই পারছো টায়ার্ড ছিলাম। তো সকালবেলা রেডি হয়ে আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি আমরা। আর কিছুটা পর যেতেই পাহাড় দেখতে পাই, মনটা বহুত খুশি হয়ে গেছিলো। সো বন্ধুরা আমরা এখন ব্রেকফাস্ট করতে দাঁড়িয়ে গেছি, দেখতেই পাচ্ছ পাহাড় শুরু হয়ে গেছে, দার্জিলিং চলে এসেছি। আর যেখানে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি সে নামটা দেখো, হোটেলে মহেশ দাল্লে। প্রত্যেকবার জলের বোতলটা নিয়ে ফেলে দিচ্ছি। হ্যাঁ চলে এসছে এবার পুরো ছোলে ভাটুরে আমাদের ব্রেকফাস্ট। এখন ব্রেকফাস্ট করে তারপর নামাহাটার দিকে রওনা দেবো।
সত্যিই একবার এসে ঘুরে যাও, আমি বলবো প্রিফার করবো, যারা মানে বয়স্ক ছাড়া বাদবাকি সবাই যেতে পারো, এত সুন্দর। আচ্ছা সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, তুই কাঁধে কাঁধে যাচ্ছিস, তোর তো কোনো কষ্টই হচ্ছে না। আমি পাহাড়ি বাচ্চা আছি। 1 কিলোমিটার 750 মিটার, মানে 1 কিলোমিটারই ট্রেক আছে, পাহাড়ে ঘুরপাক রাস্তা, তো 10-15 মিনিট লেগে যাবে। হেঁটে উঠতে পারলে উঠবে। আগে তো বলে দিচ্ছি আর্টিফিশিয়াল লেক কেমন হবে গিয়ে দেখাচ্ছি, ভালো লাগলে আসবে। আমরা এসেছি দেখানোর কাজটা দেখিয়ে দিচ্ছি, কি চলো আস্তে আস্তে দেখে উঠবে। স্পোর্টস শু থাকলে ভালোভাবে হেঁটে যেতে পারবে। চলে এসেছি বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ ম্যাগি পয়েন্ট, সব খাবার টাবার পাবা। আর এখানে এই একটা পন্ড, এই পন্ডের জন্য এত ট্রেক, কিন্তু না উপরে এসে ওয়াত আছে পুরো, এত সুন্দর ভিউটা উপর থেকে। ওইখানে একটা পাথর আছে, দেখাবো তোমাদের, ওখান থেকে পুরো ভিউটা হেভি লাগছে পাইন ফল। উঠে বসে রয়েছে পাথরের উপরে, আমরা একটু রেস্ট নিচ্ছি, ফটো তুলছি। এবার লেকের সামনে যাবো, ওখানে আর একটু ফটো তুলবো মজা করে, তারপরে আবার নিচে গাড়ি করে লাঞ্চ করে দার্জিলিং, তারপর তোমাদের সন্ধ্যাবেলা দার্জিলিং মেল ঘুরে দেখো। আর এইটা হলো সেই লামাহাটার লেক। তো বন্ধুরা তোমাদের যেটা বলছিলাম, এই সেই লামাহাটার পন্ড লেক, যা বলবা পন্ডই লেখা থাকে বোর্ডে, 750 মিটার ট্রেক করে। সত্যি এইটা দেখার জন্য মেন নিয়ে না, এখানে তো ভালো ভালো ফটো উঠবে, ভিডিও হবে। ওপরের ভিউগুলো, পাইন গাছের মাঝখানে এত সুন্দর একটা আওয়াজ হচ্ছে ঝিঝি পোকার, আর এত সুন্দর, মানে লিটারালি এত সুন্দর ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে। আর গাছগুলো মাঝখানে পুরো গ্রিনারি, পুরো গ্রিন গ্রিন গ্রিন, একটা আলাদা অনুভূতি হবে আসলে এখানে। প্লিজ এইসব ঘুরে। লামাহাটা ঘুরে আমরা ঘুম স্টেশনের উপর দিয়ে গাড়ি নিয়ে চলে যাই বাতাসিয়া লুপে, যেখানে কিন্তু মানে টয় ট্রেন যায়, এত সুন্দর লাগে ওই মানে পার্কটার মধ্যে, খুবই সুন্দর লাগে, ওই জায়গায় চলে এসেছি। বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে বাতাসিয়া লুপ, এর সামনে আমরা এখন লাঞ্চ করতে দাঁড়িয়েছি, এখন লাঞ্চ করে নেব, তারপরে বাতাসিয়া লুপ ঘুরবো। সো এখানে আমরা লাঞ্চ করতে দাঁড়িয়েছি, বাইরে দেখছো কিন্তু ডগ হাউসের মধ্যে ডগ রাখা রয়েছে, আর এখানে বাইরে সুন্দর ভিউ, আর এখানে কিন্তু আমরা লাঞ্চ করছি। এইখান থেকে যখন টয় ট্রেন যায় কতটা সুন্দর লাগে, তোমাদের একবার দেখিয়ে দিই ভেতরে গেলে কত সুন্দর লাগে। এখানে এক কারি, ভেজ রাইস, মাছ দিয়ে, কাতলা দিয়ে এখন লাঞ্চ সেরে নেব। বাতাসিয়া লুপ, এই যে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে হবে। বন্ধুরা 50 টাকা করে টিকিট মাত্র মাথা পিছু, আর 10 বছরের নিচে বাচ্চা, যেরকম 7 বছর লাগেনি কোনো টিকিট। আর এখানে কি হাওয়া দিচ্ছে, মেঘটা যাচ্ছে বইছে, হেভি লাগছে। এখান থেকে যখন টয় ট্রেন যায় মারাত্মক লাগে। এখানে বার্ফি বই শুটিংও হয়েছিল। বাতাসিয়া লুপ খুবই সুন্দরভাবে বানানো জায়গাটা। এখানে কিন্তু আসলে এরকম দার্জিলিং মেটেরিয়াল ড্রেসেরও ফটো তুলতে পারবে, আর তার সাথে এখানে অনেক ফটোজেনিক জায়গা আছে। সবাই দেখছো এখানে ফটো তুলছে এরকম ড্রেস মিস পরে, তোমরাও তুলতে পারবে 200 টাকা করে মাত্র। আর এখানে আরও অনেক ফটোজেনিক জায়গা আছে, এখানে আরও সুন্দর সুন্দর ফটো তুলতে পারবে। আর এখানে আমাদের শহীদ অনারে ওদের নামে বাহাদুর রায় যেরকম আছে, ওদের সম্মান জানানো হয়েছে। সুন্দর এখানে, আর এখানে মাছ লাগবে যখন এখান থেকে টয় ট্রেনটা যাবে, খুব সুন্দর লাগবে। কিন্তু এখন তো একটু সুন্দর সুন্দর হয়ে যাচ্ছে, টয় ট্রেন আসবে কিনা, কখন নেবে কে জানে। আর মেঘগুলো যাচ্ছে, লাগছে দেখো, মনে হচ্ছে পুরো ধোঁয়া। আর এখানে লেখা রয়েছে আই লাভ দার্জিলিং। আর এখানে ওয়েদার ক্লিয়ার থাকলে 50 টাকা করে দিয়ে বাইনোকুলার দিয়ে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যেত। যাই হোক ওয়েদার ক্লিয়ার নেই, দেখতেই পাচ্ছ তোমরা, কিন্তু হেভি লাগছে জায়গাটা। মেঘগুলো যাচ্ছে কি লাগছে।
আমরা অনেক সময় এখানে দিয়েছি, আমাদের আশায় মানে আর কি এত সময় কম ছিল হাতে, ট্রেনের দেখা আমরা পেলাম না। এখানে আবার একবার আসবো, এসে করে দাঁড়ালাম, কিছু করার নেই। এখনও 40 মিনিট পরে আসবে টয় ট্রেন। তো আমাদের বাচ্চাদের সাথে খুব হাওয়া দিচ্ছে, এরকম মেঘ বইছে, তো ঠান্ডা মান্ডা লেগে যাবে, দরকার নেই তার দেওয়ালে পরে আবার আসবো। আর সব জায়গায় এসে একটা দুটো জায়গা বাকি রাখতে হয়, নাহলে পরে পরে আসার মন চাই না। তো চলো এখন হোটেল খুঁজবো, তারপর তোমাদের হোটেল রুমের ট্যুর দেবো। হোটেল ব্রডওয়ে এইটা, আর এখানে হলো মেন রিজন নিয়ে হলো পার্কিংয়ের জন্য। এখানে পার্কিং পেয়েছি, সরকারি পার্কিং হলো আমাদের আর কি 400 টাকা করে, আর এখানে 500 টাকা করে নিচ্ছে, 100 করে বেশি, 2 দিন 1000 টাকা। তো গাড়ি তো রাখতে হবে, চোখের সামনে যেন থাকে। আর রুমগুলো ভালো, তোমাদের রুমগুলো দেখাচ্ছি চলো। পুরো মানে মল রোডের একটু পাশে, 3 মিনিট 4 মিনিট হাঁটলে মল রোড চলে যাবে। তো বন্ধুরা এই যে আমাদের রুম নিয়ে নিয়েছি, 2000 টাকা করে পড়েছে। শনি রোববার পুরো জ্যাম ছিল, দেখতে পাচ্ছ পুরো উডেন ফিনিশ আছে। আগে বাথরুম দিয়ে দিই, ডাস্টবিন আছে এখানে একটা, বাথরুম বহুতই বড়, গিজার আছে, অনেক বাথরুম, বড় বাথরুম। আর এখানে খাটটা দেখো সুন্দর উডেন ফিনিশে, খুব সুন্দর লাগছে। তাদের সাথে একটা সোফা আছে, আর সামনে আয়না, পেন্টিং আছে, পুরো ভালো লাগছে। টিভি আছে, টিভিও চলে। বেসিক্যালি সব রুমই এরকম একটু সেমই। 3টে রুম নিয়েছি, 2000 টাকা করে, 12% জিএসটি নিয়েছে, 13,440 হয়েছে। এটা হলো একটা রুম, এরকম সোফা দিয়ে সেম বাথরুম। এই একটা রুমে বসে কি করছে, উঠেই বসে পড়ে। তুই কি সবাই করবি? তো টিভি সব চললো, আইপিএল দেখা যাবে। আর ওই রুমে আবার উপরে কাচ আছে, তো আলাদা ভিউ পুরো। এরকম আমরা সেই মানালিতে পেয়েছিলাম, সিমলাতে। আর বাথরুমটা ভালো, বড় পুরো। এই বাথরুম গিজার আছে, তাই বললাম কই গেল, গিজার নেই। এইটা আমাদের হোটেলের নাম আর নাম্বার, বুকিং করার জন্য বুকিং করতে পারো। ওদের অফিসিয়াল সাইটেও দেওয়া আছে, দেখতে পাচ্ছ। এই হোটেলের ডগি মাম্মার সাথে খেলছে, মনুকে ধরতে ভয় পায়, ওকে রুমে ধরছে, আসতে মাম্মার উপরে উঠে গেছে আদর করে। আজকে এত কিছু ঘোরার পর, এতটা জার্নি করার পর, শিলিগুড়ি থেকে ডাইরেক্ট দার্জিলিং না ঢুকে আরও 2টো সাইট সিন করে ঢোকার পর আমরা চলে যাই মল রোডে একটু স্ন্যাক্স খেতে। চিকেন মোমো, তো এখানে আগে তো খেলাম কি স্টিম মোমো, এবার নিয়েছি ফ্রাইড মোমো। খেয়ে টেস্টটা বল কেমন? এইদিকে ভালো আর টেস্ট মোটামুটি, তাই তো? বাহ। এখানে কিন্তু ভালো ভালো সব টেস্টি খাবার পাওয়া যাচ্ছিলো, বলে লাভ নেই, এত সুন্দর খেতে ছিল। ফ্রাইড চিকেনও আমরা খেয়েছিলাম, লেগ পিস খুব সুন্দর ছিল। আর এখানে ক্যান্ডি শপে ঢুকেছিলাম, এত বড় এত ক্যান্ডি আছে, মানে বলে বোঝাতে পারবো না। এরপরে আমরা মানে হোটেলে গিয়ে আর কি শুয়ে পড়ি ডিনার করে। আর আজকে দেখানোর মতন অবস্থায় ছিল না, এত টায়ার্ড ছিলাম যে আমরা। নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলা উঠে আমরা আবার ঘুরতে বেরিয়ে যাই গাড়ি নিয়ে, কিন্তু তার আগে ব্রেকফাস্ট করে বেরোয় না হোটেলে, তাই একটু বাইরে দিয়ে স্যান্ডউইচ আর এইসব দিয়ে ব্রেকফাস্ট করি। বন্ধুরা এখন চলে এসেছি আমরা চিড়িয়াখানায়। আর এখানে কি কি আছে দেখতে পাচ্ছ, কোন দিকে অ্যারো করা রয়েছে ওদিকে গিয়ে ওগুলো দেখতে পারবে। এটা হলো গেট, 110 টাকা করে টিকিট লেগেছে। এদিকে রেড পান্ডা এসব আছে, এদিকে উলফ বিয়ার আছে। তো চলো দেখি, তোমাদেরও দেখা যায়। কি দেখো ব্ল্যাক বিয়ার, তুই যাবি, ওর মুখ তো হচ্ছেই না। মাম্মা যা, মাম্মা যা, মাম্মা যা, ফটো তোল, ফটো তোল। হ্যাঁ হরিণ, হ্যাঁ রিম্পালা মনে হয়। এখানে আছে সাম্বার ডিয়ার, ওরে শালা সাইজ কি রে, বহুত বড় লেজটা দেখ। এটুয়া তুই 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 ওই বড় সিঙ্গালা আমি, আর এই যে লেজ তুলে যাচ্ছে গাধার মতো রে তুই। ভগবান ক্যা জুলুম হ্যায়। এটা হলো ব্লু শিপ, শিপ কত বড় মাথায় দেখো। লোকে ভাবে ওই যে ভেড়া মারলে কি হয়, কত বড় শিং। এটা তো ইয়াক, এর থেকে বড় ইয়াক চড়ে এসছি মানালিতে। কি করছি দেখতে পাচ্ছিস তো মামা? এই রোডে আছে সব, উপরে রয়্যাল বেঙ্গল টাইগার হ্যান ত্যান সব দেখাবো তোমাদের।
সব কিছু এখানেই আছে, হিমালয়ান উলফ ফুল সব। এদিকে HMI, যে লাভ নেই। চারিদিকে এরকম বোট করা, পড়বা কোন দিকে যেটা দেখার ইচ্ছা। এরকম ব্ল্যাক প্যান্ডা এইদিকে, হোয়াইট প্যান্ডা পিছনে, ওরকম পরে যাবা আর তোমাদের বুঝতে সুবিধা হবে, কাউকে জিজ্ঞাসা করতে হবে না। আর দার্জিলিং ভিউতে বাচ্চারা থাকলে মাছ ভিত্তিতে অনেক কিছু আছে, বড় হলেও আসতে পারো, অনেক কিছু দেখার আছে, যেরকম উলফ মুলফ অন্য কোনো জায়গায় নেই, এখানে আছে। ব্ল্যাক প্যান্থার ঘুমিয়ে রয়েছে, ব্ল্যাক লিপার্ড। এর ভিতরে সব পাখি। টিয়া, কাকাতুয়া। এটা কি? মাকাও। হ্যাঁ, মাকাও। মুগলি মাম্মা, মুগলি। জ্যাগুয়ার। ওই তো শুয়ে রয়েছে, এই তো রয়্যাল বেঙ্গল টাইগার। ও ভেতরে ঢুকে বসে রয়েছে উলফ, শুধু পা দেখা যাচ্ছে, বেরাচ্ছে না মাল, ছায়ায় বসে রয়েছে। ও বরফে থাকে, রোদে হয়। এখানে পুরো উলফের লোমগুলো ঝুলছে, হাওয়ায় উঠছে। দেখ, দেখতে পারলাম না, এই লকটা খুললেই, হ্যাঁ এই লকটা খুললেই একমাত্র উলফের সাথে দেখা হতে পারে। এই তো বন্ধুরা দেখা যাচ্ছে, ওই দেখ, ওইটা চোখটা দেখ, ভেতরেরটা চোখ, ওইটা মুখটা দেখ, উলফ এটা শুয়ে রয়েছে। হাস্কির বাবা কি লাগছে আমার তোর বন্ধু, এই যে আয়, এই দেখ বাদর তোর বন্ধু কি এই দেখ বসে রয়েছে, ওই দেখ লাভ দিয়ে দৌড়ে এসছে মালটা। এটা কি বোঝা গেল, যতই বাঘ ভাল্লুক রাখো, বেশি ভিড় বাদরের সামনেই হয়। তুই কি জানিস আমাদের বাড়িতে একটা বাদর ছিল ছোটবেলায়? হ্যাঁ আমার, হ্যাঁ তো বাবার ছিল তো, এখন মানে আমি ওকে পুরো মানুষ করেছি জানিস। হ্যাঁ দেখেছিস, ছোটবেলা দিয়ে খাইয়ে মাইয়ে সব পুরো বড় করেছি, এখন অনেক বড় হয়ে গেছে, 7 বছর বয়স হয়ে গেছে। হ্যাঁ কোথায় জানিস, এই তো আমার হাত ধরে ঘুরছে, একই পোজে একই ভাবে শুয়ে রয়েছে, পুরো টুয়ার মতন সেম, সারাদিন ঘুমায়। এই যে দেখতে পাচ্ছ রেড পান্ডা গাছে বসে রয়েছে, লেটসে দেখ। হ্যাঁ এটা রেড পান্ডা, রেড এরকম সেম, সে ডোরেমনের রাখুন ডগ। হ্যাঁ এই একটা হাঁটছে দেখ। তো বন্ধুরা একটু শপিং করে নিলাম, ওখানে 100 টাকা করে শালবিক টোয়েলও কিনে নিলাম। আর এখানে একটা ইয়াকের বন্ধে নাইফ, আমার এরকম বাড়িতে অনেক আছে, কালেকশন একটা কিনে নিলাম। এরপর বেরিয়ে আর একটা জায়গায় যেতে গিয়ে কি দেখলাম, মেহুনার কলেজটা, তো দেখিয়ে দিই তোমাদের। মেহুনার কলেজ বন্ধুরা, এখন এটা এরিয়া হওয়ার পরে এরিয়া এখানে শুটিং, সেম কালার এরিয়ার দেখে থাকলে। এটা হলো তেনজিং রক বন্ধুরা, এইখানে ক্লাইম্ব করে, তেনজিং রকের নামে আর কি, হিমালয় জয়ী চলেছিল ওর নামে করা, ছোটবেলায় করেছিলাম। দেখি বাচ্চারা আছে ওরাও করবে, আমিও করতে পারি। আর পিছনে অনেক শপ আছে, টিমি দার্জিলিং কিনতে পারো। जादू फर्स्ट प्लास्टिक का जादू व्हाइट चीनी छाड़ा दूध छाड़ा এটা লিকার লিকার চাম লিকার খাই না एकदम अल्प 1 कप इतना ओके। वाटर बॉईल करने के बाद उसको देकर ढकने रखना, उसको वाटर बॉईल एंड अल्प डाल के इसको ढक के रखना, 2-3 फ्लेम ऑफ कर देना, 2-3 मिनट्स, देन अपना फ्लेवर चीनी छाड़ा दूध छाड़ा दार्जिलिंग चा ভালো, यही चाहिए। ओके 1 year 1 time 100 টাকায় 5 পিস দুধ চা পেয়ে যাবা, আর গ্রিন টি পেয়ে যাবে এরকম 100 টাকায় 2 পিস বড়। This is medicine green tea and this one local green tea.
फर्क क्या होता है? ये आपका रोज बनता है। हाँ। ये साल में एक ही बार बनता है। फर्स्ट अच्छा। टी ग्रीन टी। जो मार्च और अप्रैल में आएंगे मार्च अप्रैल में एक ही बार होता है। वो लोग लकी, उनको मिलेगा वैराइटीज वाला टी। আরবি তো করতে এরকম হার্নেস মানে সেখান থেকে পরে দেবে 100 টাকা করে মাত্র। একটা থ্রিল, একটা এক্সাইটমেন্ট জিনিস এসে করে নেবে রকল্যান্ড। যা দড়িটা ধরো হ্যাঁ সামনে হ্যাঁ দড়িটা ধরো, দই ধরে যা, পাতল পাটা তোলো, লেফট হ্যাঁ হ্যাঁ তোল 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 হ্যাঁ রাইট। পারবি। দড়ি ধরো দড়িটা জোরে ধরো, উপরে টানো। যা যা যা, কিচ্ছু হবে না, পড়বে না, একদম পড়বে না। আরে পাতা রয়েছিস, কিচ্ছু হবে না। হ্যাঁ যা, চলো লেফট লেফট বাবা তোল। হ্যাঁ তারপরে রাইটটা দাও। হ্যাঁ পারফেক্ট, ঠিক আছে। দড়িটা ভালো করে ধরো। চ চ চ। কেন আমি তুলছি তো। পাথর ধরো না, দড়ি ধরো। আস্তে আস্তে নামো। হাঁপিয়ে উঠলো, এ ফুল উঠতে পারলো না। ওর জুতো খুলে যাচ্ছে, দেখো না। দাঁড়া দাঁড়া, ফটো তুলবো। তো এরপরে আমরা মোস্ট মানে আর কি সুন্দর জায়গা দার্জিলিংয়ের টি গার্ডেন, সেখানে আমরা চলে গেছিলাম ঘুরতে। এখন সিজন বলে সব চা বাগানের চাগুলো তুলে নিচে, একটু দেখতে আলাদা লাগছে। ও পাহাড় জুড়ে দূরে দূরে যত দেখছো পুরো চা বাগান, এগুলো পুরো চা বাগান, পুরো। অনেক দিন পর দার্জিলিং টি গার্ডেন। আগে আমরা এই ভেতর থেকে হেঁটে হেঁটে যেতাম, অনেক বছর পর আসলাম। দেখাচ্ছে এরকম রাস্তা করে দিয়েছে আর কি, এরকম রাস্তা ছিল না, মানে এখন রাস্তা বানিয়ে দিয়েছে ব্যারিকেড দিয়ে। তো পড়ে মরে গেছে না কিছু হয়েছে হয়তো, তার জন্য হয়তো সরকার দিয়ে করে দিয়েছে। কিন্তু আগে যেতাম, সব সময়ের সাথে পাল্টে যাচ্ছে আস্তে আস্তে। চায়ের বাগান সাইডে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। আগে তো চায়ের বাগানের মধ্যে দিয়েই পেতাম, ওখানে ড্রেস পরে ফটো তোলানো যায়। সবাই দেখতে পাচ্ছ ওখানে ড্রেস পরে ওরকম ফটো তুলছে। ওখানে গিয়ে ওর ফটো তুলতে হবে, থামিয়ে বলেছে চায়ের বাগান ওর ড্রেস পরে একটা ফটো লাগবেই। 50 টাকা করে ড্রেস এখানে এরকম নিয়ে নেবে, পার হেড 50 টাকা। আর ফটো তুললে ওখানে পার হেড 50 করে লেখা ইচ ফটো। দেখতে পাচ্ছ ফটো আইফোন আছে, তুলে নেবো, ফোন আছে, ক্যামেরাও আছে, ডিএসএলআর। তো রেডি হয়ে যা। আগে তো নেমে ফটো তুলতে পারতো, এখন এইটুকু জায়গা ফাঁকা রেখেছে, এখান থেকে ফটো তোলাচ্ছে ডিএসএলআর নিয়ে। কি বলবো, সময়ের সাথে সব ফটো এরকম আসবে। ফটো তুললে আমরাই ফোনে তুলে নেবো। ये की रे, अरे की सुंदर लगता है। दादा ये सोना বাচ্চা, কিউট আমার পেয়ালু একটা বাচ্চা সোনা। তুই কি এখানে ভুটিয়াস নাকি? তুই কি ভুটিয়া? মারা কই? চ নেপালি বাচ্চা চ। আর একটা হচ্ছে বড় নেপালি রেডি, পুরো সেম মুখটা ওদের মতন। নেপালি দুটো চলে এসেছে। সব এখন ফটো তুলে লোকেশনে যাচ্ছি নিয়ে, দেখি কোথায় ভালো ফটো আসে। ও তুই এক এক না যায় না, শোনা যায় না, বুঝতে পারছি না, তিনটা তুলতে হচ্ছে। ভাব মাম্মাম কোথাও যাবি না, পড়ে যাবি না, লজ্জা আছে কোনো বাচ্চা। আগে একটুখানি আগে রকলে ড্রেসের পিছনটা সামনে এখানটা ভাই थोड़ा ड्रेस ठीक कर दीजिए। इधर आओ इधर आओ, इधर बैठ जा, बस ওখানে বস। তুমি চলে না, ওখানে বসে ফটো হবে, খুব সুন্দর। নে না পাঁচ করে লাগবে না, পিছনে ওরকম না। চাচিচ্ছি সত্যি বলে, পিঠে পিঠে এরম ছুড়বি। হ্যাঁ তোর হয়ে গেছে চাপেলা না, আমার ভিডিও করে দাও। সুমিদিও চলে এসছে পরে, সব নীল সুমিদি ব্লগে হাই বলো। মাম্মা হাই করে দে, ব্লগ কো হাই করে। এই যে ক্যামেরা এইদিকে ওইদিকে হাই করছে রে, বলো।
পায়ে যা ব্যায়াম হচ্ছে ওই যে ওরা আসছে, দুদিন ধরে হয়তো প্রায় ব্যায়াম হয়ে যাচ্ছে। লামাহাটা কালকে একটা ট্রেক হলো, মাউন্ট ক্লাইম্বিং হলো, এখন একটা মানে ট্রেক টাইপ হয়ে গেল। কালকে আবার রানভেলিতে নিজেরা ট্রেক করবো ওয়াটারফলের ওখানে, ওটা তো আলাদা এক্সপিরিয়েন্স। আমার এই চ্যানেলে প্রথম ব্লগও আমি দিয়েছিলাম ফার্স্ট রঞ্জুভ্যালি, সোজাভাবে দিয়েছিলাম যেভাবে শর্টসে ভিডিও হয়, 450-500 মতন ভিউ আছে। অনেক ফার্স্ট ব্লগ দিয়েছিলাম, তো তখন ঠিক মতন দেখায়নি, এখন দেখাবো। আবার এবারে যাবো রঞ্জুভ্যালি যখন ভালোভাবে ঘুরে। হ্যাঁ খাবো, হ্যাঁ লিকার ব্ল্যাক টি। যাই হোক রঞ্জুভ্যালি ব্লগটা আবার মারাত্মক করবো, একই দাদার কাছে উঠবো, ভালো এনজয় করবো। তো চলো এখন একটু চা খাই, তারপরে যাবো পিস পাকোড়া, ওখানে পুরো শান্তির জায়গা, আমার খুব ভালো লাগে। দার্জিলিং আমার বেস্ট স্পট। আবার নিচে তোলো, ওদের ড্রেস দুটো মানিব্যাগ গাড়িতে রেখে এসছে, নেই কারোর কাছে, আমার কাছে আছে টাকা। আবার চা বলে উপর থেকে নিচে নামলাম, 100 টাকা দিতে দুটো ড্রেসে 50-50। আবার ওঠো, খাটনি আর খাটনি। চলে আয়, এখানে এখন লাঞ্চ করতে চলে এসেছি। সব এখানে কিনতে পারবে, আর ভেতরে সুন্দর একটা ক্যাফে টাইপ রেস্টুরেন্ট। এখন আমারই ব্লগ চালিয়ে দিয়েছি রেস্টুরেন্টে, প্রমোশন ইউটিউবে, বনবিধির ব্লগটা 1.2K ভিউ, এটা চালিয়ে দিয়ে দিয়েছি। কোরিয়ান ডিশ আছে, চিকেন থুকপা, চিকেন রামেন সব আছে। চিকেন মোমো চলে এসছে, কপিস 3, 6, 7, 8 পিস 200 টাকা, বড় বড় সাইজ। পুরো কোরিয়ান ভাইবেরই, এখানে পুরো কোরিয়ান ভাইবেরই ক্যাফেটা। জায়গাটা যেমন A1, খাবারগুলো A1। এখানে এত সুন্দর পরিবেশন করে দিয়েছিল, দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু হেভি সুন্দর ছিল। এটা হলো এগ থালি, সরি ভেজ থালি, আর ওই পাশে হলো এগ থালি, সেম শুধু ডিম আছে। এগ 2 পিস করে দিচ্ছে। এগ তোমাদের কেমন টেস্ট কেমন? সত্যি তো ভালো। মোমোটা হবি না? ভালো কথা, ভালো কথা। কোরিয়ান খাবার পেয়ে হ্যাপি হতে পারছি। লাঞ্চ করার পর আমরা চলে এসেছি পিস পাকোড়া। আমার খুব ভালো লাগে দার্জিলিং জায়গাটা, এত শান্তি, এত পিস, আর এখানে ভিতরে রিচুয়াল হয়, সেটাও একটু রেকর্ড করেছি, তোমাদের লুকিয়ে দেখাবো। খুব সুন্দর জায়গা, আসলে কিন্তু এই জায়গাটা স্কিপ করবেন না, মাস্ট ঘোরার জায়গা। তো বন্ধুরা গাড়ি করে চলে এসেছে এখন পিস পাকোড়া, সব ঘোরা আমার তখন ব্লগ করতাম না। এটা আমার ফেভারিট প্লেস দার্জিলিংয়ের, এত শান্তি নাই। দেখো আওয়াজ পাচ্ছ, মংরা বাজাচ্ছে, ভেতরে যাব কিন্তু ক্যামেরা এলাও আছে কিনা জানি না। এত শান্তি আর এত সুন্দর জায়গা না, আলাদাই পিস। এই যে তোমাদের ছোট্ট ক্লিপটা দেখালাম, তোমরা ভেতরে মানে আর কি পুরো তুলিনি, কয়েক সেকেন্ডের জন্য তুলেছি দুবার। এরকম ওরা বাজি আর কি ওরা মানে ইয়ে করে বুদ্ধি সিস্টেমে, এত সুন্দর লাগে ওখানে বসে, এত পিস শান্তি পাবে, তোমাদের বলে বোঝাতে পারবো না। কেমন লাগছে ব্লগটা একটু জানিও, কমেন্ট করে। যাবো, জুতো খুলতে হবে, জুতো খুলে তারপরে উপরে। আর এখানে উপরে কিন্তু সুন্দর সুন্দর মূর্তি, আর ওখানে মানে ওদের সব কিছু লেখা রয়েছে, পরিক্রমা করতে পারবে, এত সুন্দরভাবে ওদের মন্ত্র দেওয়া আছে। তো পারলে এই জায়গাটা এসে ঘুরে যাবে, আর লাইক করো ভিডিওটা, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আশা করছি তোমাদের ব্লগগুলো ভালোই লাগছে। এখানে সুন্দরভাবে মানে আর কি সব কিছু ডিটেলস দেওয়া আছে, এই জায়গাটার ব্যাপারে সব কিছু লেখা আছে, আর এদের মানে হিস্ট্রি এখানে আসলে তুমি জানতে পারবে। আর যখন নিচে একটা মানে পাবলিকে এত আওয়াজ শুনতে হবে না, উপরে উঠলে তুমি আলাদাই পিস শান্তি পাবে, সব কিছু সাউন্ডের থেকে মনে হয় দূরে চলে যাচ্ছ, একটা আলাদা নীরবতা পাবে এখানে। সুন্দর হাওয়া, সুন্দর একটা ভিউ, পুরো শান্ত। সো বন্ধুরা আজকে তো সাইট সিন সব হয়ে গেল, দেখিয়ে দিলাম। আর কালকেও দোকানে সাইট সিন করেছিলাম, অনেক মজা করলাম। দার্জিলিং যেগুলো বেস্ট জায়গা, বেস্ট ট্রিপ দেওয়া, সেগুলি তোমাদের বললাম, এসে ঘুরতে পারবে, এক্সপ্লোর করতে পারবে। আর লাস্ট তোমাদের আমি ঘোরাবো মল রোড। তো ফোনেও বেশি চার্জে, কোনো হোটেলে যাই, একটু রেস্ট নিই, তারপরে বেরাবো মল রোডে।
আর তার সাথে থাকবে এই পার্টে অ্যাড করব যেটা বার্ফি বইয়ের কেবিনটা নাটক করার পিছনে যে ক্যাফেটা আছে যেখানে বসে ইলেনা রেকলুস আর কি কফি খায়, সামনে থেকে রণবীর কাপুর এরকম হাত নাড়ায়, ঘড়িতে টাইম ইয়ে করে, ওইখানেই আর তোমাদের নিয়ে যাব। পিছনেরটা একটু বলে লোকে ভয়েস মানে পিছনে সাউন্ড ইগনোর করতে, আমি বলছি পিছনে যা চলছে ব্যাকগ্রাউন্ড ওটা ইগনোর করো তোমরা। তো চলো ডাইরেক্ট তোমাদের সাথে মলেই দেখা হবে, মল রোডে। বলে যে আমি তোকে ভয়ও দিই। হ্যাঁ তুমি বলো, আমি দিয়ে করছি। বলো না। রিলস বানাচ্ছে, ভিডিও করছে, তাই বলছি এরকম যদি পুলিশ আমাদের ওই জঙ্গলে থাকতো, প্রথমত তো চাকরি যেত, আর তারপর ট্রাফিককে বহুতে লাইন মানে। সো যেমনটা তোমাদের বলেছিলাম আজকে মল রোড ভালো করে ঘোরাবো। দেখতেই পাচ্ছ এখানে মানে লাইন লেগে রয়েছে, মানে আজকে শনি রবি বলে বহুত ভিড়। আর তারপরে কেবিনটাসে কিন্তু আমরা আসি, এখানে বার্ফি বই শুটিং হচ্ছে, সব ফটো মটোগুলো লাগানো, কি সুন্দর লাগছে। এখানেই তো মন বানিয়ে নিয়েছি যে কালকে যতই লাইন লাগবে সকালবেলা এসে এখানে ব্রেকফাস্টটা করবো। এখানে এরকম চিপ রেটে সব কিছু পেয়ে যাবে। চিপ মানে আর কি ওই 200-100, তার বেশি আর না। 100 তো খুব রেয়ার, 200 পেয়ে যাবা সব জিনিসপত্র। এখানে পঞ্চু বিক্রি হচ্ছে, সব হচ্ছে। ও আমার ফ্রেমে আসছে জেনে বুঝে ব্লগে, ঠিক আছে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ঢুকেছে নিজেদের জন্য একটু শপিং করতে, খুব বড় লোকের মেয়ে তো, যাক কি কেনে দেখি। আর মল রোডে কিন্তু এরকম বাঙালি রেস্টুরেন্ট হাজার একটা পেয়ে যাবে, যেরকম 16 আনা দাম করা মাল একটা শপিং করে ঠিক বেরিয়েছে ওখানে, 850 টাকাতে ঠিক একটা শপিং করে বেরিয়েছে। এই হোপসে এখন লাইন দিয়ে ফটো তুললাম, নাহলে তো দার্জিলিং আসা সফল হবে না। তুললাম দাস স্টুডিও, আমার স্টুডিও, এটা ওপেন করবো কিছুদিন পর। হ্যাঁ ওপেন করলে আইবি তো ভাই? হ্যাঁ এটা তো আমি চালাচ্ছি, ঠিক আছে আমাদের স্টুডিও। ঠিক আছে। এখানে এরকম পরপর সব দোকান, খাওয়া দাওয়ার, মোমো টোমো, চাউমিন মাউমিন, ফ্রাইড রাইস সব পাবা, পরপর সব এরকম খাবার হচ্ছে। চিকেন এখানে সব এরকম লেগ মেক, কাবাব মাবাব সব পাবে। শনি রোববার এসছি বলে মল রোডে কি ভিড় দেখো। আগেবার এসেছিলাম মল রোডের ডান দিকের রাস্তা, ওখানে আমাদের হোটেল ছিল। এবারে গাড়ি তো পার্কিং হবে না ওখানে, তাই ফাউন্টেন দেখো। চৌরাস্তা স্টোর ওয়াইন, এখান থেকে অ্যালকোহলও পেয়ে যাবে। হ্যাঁ ওখানে শো হয়। আর জিতের সেই বইতে আছে না একটা কি গান আছে, সে মেয়েগুলো সাইকেল নিয়ে ঘুরবে, গান হবে। এই দার্জিলিংয়ের এই মল রোডে ছোটোবেলায় দেখেছিলাম, ভুলে গেছি এই জায়গাটায় পুরো স্ট্যাচুটা এখানে শুটিং হয়েছিল। এখানে সন্ধ্যাবেলা বসে রিল্যাক্সে টাইম কাটাতে হবে, স্টেজ করা আছে, চাইলে নাচ করতে পারো। আর এখানে আর কি হাতে গোলাপ ফুল চলে এসছে 100 টাকাতে। মল রোডে মাঝখানে সবার সঙ্গে কী সব করছে ছিপ। চলে আমরা এখন নিউ মার্কেটে যাব, দাম দর করে কিনলে তাও কমই পাবে এইসব মার্কেট থেকে, ভালো ভালো কোয়ালিটির মাল আছে, তাও ঠান্ডার সময় আমাদের কলকাতার দিকে চিপে পাওয়া যায়। আবার আজকে সারাদিন ঘুরে খুব টায়ার্ড হয়ে গিয়ে মার্কেটিং করে আমরা হোটেলে গিয়ে ডিনার করে শুয়ে পড়ি, সকালবেলায় এসে কেবিনটা। তো বন্ধুরা আমরা এখন ক্যাবিনটারের সামনে চলে এসেছি, মারাত্মক লাইন, 10-15 মিনিট হয়ে গেল লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি, দেখি কখন সিট পাই। চেক আউটও আছে হোটেল 11টার সময়। শুধুমাত্র এই ভিউটার জন্য এই মানে টেবিল থেকে এই ফ্রন্ট রোতে মানে নেবো বলে 1 ঘন্টার উপরে হাতে সফটি আর জুস নিয়ে আমরা বসে রয়েছি শুধু এই সিটে বসবো বলে। সো বন্ধুরা এখন আমরা কোথায় বসে বলো তো, পিছন দিয়ে দেখো বার্ফি যেখানে শুটিং হয়েছিল ওখানে রণবীর কাপুর বসে ঘড়ি দাঁড়াচ্ছিল, যে সিনটা করছিল। আর এখানে ইলেনা রেকলুস বসে এরা কফি সব খাচ্ছিল, প্রপোজ করছিল। হ্যাঁ ওরকমই লুকস দিয়ে এসছে সেই সিন। এখানে কেবিনটাসে আমরা এখন রুফটপে বসে ব্রেকফাস্ট করছি, তার জন্য কমসে কম আধা ঘন্টার উপরে লাইন দিতে হয়েছে, আধা ঘন্টা থেকে 40 মিনিট লাইন দিয়ে, তাও আবার লাস্ট সিটই নিয়েছি আমরা, কপালেও লাস্ট সিট ছিল। আর এখানে মেনুটা তোমরা দেখে নাও কেমন কি প্রাইস আছে, পজ করে স্ক্রিন পজ করে, এইদিকেও আছে। এখান থেকে আমরা নিলাম হলো কি হ্যাঁ চিকেন সসেজ মিট লফ এন্ড এগ, আর নিচে চিকেন ওই সসেজ সালামিটা, চিকেন সালামি এন্ড এগ ফ্রাই, আর কফি আছে তার সাথে। এখান থেকে নিয়েছি হট চকলেট
অ্যান্ড কফি। এবার ওকে দেখে তো এতটা না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আসতে চায়। বলো এখানে আরেকটা বই শুটিং হয়েছিল কাঞ্চনজঙ্ঘা সত্যজিৎ রায়ের। হ্যাঁ এরপরে যেই ছবিটা ওখানে লাগানো থাকবে সেটা হলো বাবা সে ঠিক আছে, সেটা বলে লাভ নেই, সেটা হবে একটু পরে। আমার ছবিটা আসবে কিছুদিন পর, এই ব্লগটা ভাইরাল করে দাও তাহলে। তো এরপরে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছিলো, দেখতে পাচ্ছ ওখানে সসেজ স্যালামে কি লাগছিল কিন্তু খেতে, তার সাথে পোচগুলো আর ল্যাটে আর তোমার হলো ক্যাপেচিনো, আলাদাই মানে ব্রেকফাস্ট করেছি। তার সাথে আমরা কিন্তু অনেক গল্প ইয়ার্কি ভিডিও ফটো তুলে ভালো একটা সুন্দর চিল টাইম কাটাই ওখানে। আর তার সাথে আমরা মানে আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই সিরিজটা বিশ্বাস করো দেখো, রোড ট্রিপ হবে সব গাড়ি নিয়ে পুরো পাহাড়ে, এইখান থেকে ওখানে চারিদিকে যাব। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে সত্যি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।